জাতিসংঘ কি করে, ফিলিস্তিনে আপনি জানেন জাতিসংঘ কি করে, জাতিসংঘের অফিসারে অফিস স্থাপন করতে চাচ্ছে। আপনাকে মনে রাখা উচিত, বাংলার মানুষ রক্ত দিতে জানে। মিছিল থেকে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলার পক্ষ থেকে বাংলাদেশে মানবাধিকার নামে জাতিসংঘ যে কমিশন গঠন করতে যাচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জমিয়ত উলামা ইসলামের পক্ষ থেকে নেত্রকোনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল, আমরা সবাই জানি যে জাতিসংঘের তৎপরতায় মানবাধিকার কার্যালয় করে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ বাস্তবায়নের জন্য নীল নকশায় গেছে। আর অন্য সেই যারাই পদলোভী হয়ে ক্ষমতালোভী হয়ে এইদিকে দৃষ্টি না দেন, কিন্তু জমিয়ত উলামা ইসলাম বসে থাকতে পারে না। সর্বপ্রথম বাংলাদেশের মাটিতে এই নীল নকশা বাস্তবায়নের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে প্রতিরোধের লক্ষ্যে মাঠে নেমে আওয়াজ দিয়েছেন বাংলাদেশ জমিয়ত উলামা ইসলাম। সুতরাং আজও দাঁড়িয়ে ভয়কে তাই এই বাংলাদেশের সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এই আন্দোলন গড়ে তুলেছেন জমিয়ত উলামা ইসলাম। তাই ধারাবাহিকতায় নেত্রকোনা জেলার জমিয়ত উলামা ইসলামের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ মাঠে নেমে এই আওয়াজই আজকে দিচ্ছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বাংলাদেশের আমরা জমিয়ত উলামা ইসলাম সব তৌহিদি জনতার ইমানদারের এক বিন্দু রক্ত থাকতেন জাতিসংঘের নীল নকশা বাস্তবায়ন করতেন। আমরা দেব না। আজকে সারা বাংলাদেশে এই মানবাধিকার কমিশনের কার্যালয়ের বিরুদ্ধে আন্দোলন কেবলমাত্র শুরু। আজকে দেখে যদি এই সরকার শিক্ষা গ্রহণ না করে, যদি তারা সেই জায়গা থেকে সরে না আসে, আগামী দিনে সারা বাংলাদেশে এমন আন্দোলন হবে, এই সরকার এবং যারা আজকে এই কাজের সাথে জড়িত আছে এরা পালাবার রাস্তা পাবে না। মানবাধিকার কমিশন এবং তার চুক্তির প্রতিবাদে সারা বাংলাদেশে জমিয়ত উলামা ইসলামের ঘোষিত গণমিছিলে আমরা উপস্থিত হয়েছি। সেই সমাবেশ থেকে আমি ইউনূস সরকারকে একটি বার্তা দিতে চাই। ওনার অবগত হওয়া উচিত, বাংলাদেশকে নতুন করে যে বা যারাই ক্ষমতাতে আসছে তারাই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বলে দিতে চাই, দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে পাইতারা করা হলে আজকে ওই দালালদেরকে বাংলাদেশ থেকে হটিয়ে দেওয়া হয়েছে। ওইখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। বাংলাদেশে নিয়ে নীল নকশা আঁকতেছেন বাংলাদেশের মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য। জাতিসংঘের মানবাধিকার নামে আমার দেশের মুসলমানদের ইমান নষ্ট করার জন্য এই মানবাধিকার স্থাপন এখানে করা এক নীল নকশা আঁকতেছে। এদের জন্য আমাদের নিজের জীবনকে বাজি রেখে হলো এটা আমাদের প্রতিবাদ করতে হবে। আমি বর্তমান ইউনূস সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, গত স্বৈরাচার ছিল, আমরা স্বৈরাচারকে দেশ থেকে হারাইতে বাধ্য হয়েছি। আপনাকে আমরা বসেছি, আপনি কোনো বুড়ের সরকার নয়, আমরা বুড়ে হয়েছি। আপনার প্রয়োজনে যে কোনো মুহূর্তে আপনাকে আপনার এই ক্ষমতা আমাদের হবে। আপনি যদি আপনার এই থেকে আসেন, আমরা আমাদের জমিয়তের পক্ষ থেকে আপনার কাছে উদাত্ত আহ্বান রাখবো, আপনার যে প্রস্তাব নিয়েছেন অতি বিলম্বে আপনার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে রক্তের বিনিময়ে আমরা আপনাকে মসজিদে বসেছি, ওয়াশিংটনের 5 মাসের জন্য নয়। আমরা আপনাকে স্পষ্ট বলতে চাই, আমরা ভারতের চালালকে ওয়াশিংটনের গোলামি করার জন্য আপনাকে বসাই নাই।
আপনি অনতিবিলম্বে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের কার্যক্রম বন্ধ করেন, অন্যথায় আমরা রাজপথে নামতে বাধ্য হব। ছাত্ররা রাজপথে নামে রাস্তা খুঁজে পাবেন না। ডক্টর ইউনূস সাহেব, আমরা 2013 সালে রক্ত দিয়েছি, আমরা 2018-তে রক্ত দিয়েছি, আমরা 2024-এ রক্ত দিয়েছি। প্রয়োজন হলে দেশ এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আবারও রক্ত দেব, আবারও রক্ত দেব। বাংলাদেশে হবে না জাতিসংঘের জাতিসংঘ কি